আরে বাবা, চারিদিকে যে মেলা খেলা চলছে তাকে তুমি জানো না? এরই নাম কলকাতা। দরকারের সময় বাস স্ট্যান্ড পাবে না, ট্যাক্সি যেতে চাইবে না, ফুটপাথ বেদখল। আর বৃষ্টি হলেই সমস্ত এলাকাটা জলে ডুবে যায়। এসব সব সহ্য করে থাকে লোক। আর ওখানে রয়েছে পুরনো আইডিয়া। এই তো গত মাসে যখন কর্পোরেশনের লোকেরা কুকুরগুলোকে ধরতে তখন পাড়ার সবাই মিলে কিরকম বাধা দিয়ে কুকুরগুলোকে আটকে রাখলো। ওদের ধারণা এই কুকুরগুলোর জন্যই নাকি এই পাড়ায় এখন চুরি চামারি হয় না। ওরা নাকি রাত্রিবেলা পাড়াটাকে পাহারা দেয়। পাহারা দেয় না ছাই, এই বছর বছর গন্ডা গন্ডা বাচ্চা পাচ্ছে আর এরকম উৎকট চাটাচ্ছে। আজকে সব কটা বাচ্চা যাবে। লোডশেডিং আবার কি? কি যাবে দেখো। কে? আমি রঞ্জন। রঞ্জন স্যার। রঞ্জন? আমাদের অফিসে রঞ্জন। ও, আমি তাহলে ভেতরে যাচ্ছি। এসো এসো, একটু দেখে এসো। লোডশেডিং তো অসুবিধা হবে। এসো। কি ব্যাপার রঞ্জন? হঠাৎ অসময়? একটু বিশেষ দরকার ছিল স্যার। বসো। কেমন দরকার যে বাড়ি অব্দি ছুটে আসতে হলো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, আসলে পরশু থেকে আমার একটু দিন থেকে ছুটির দরকার। ছুটি? পরশু থেকে? তা অফিসে বলোনি কেন? আসলে সকালের দিকে আপনাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আপনি কাজে ব্যস্ত ছিলেন। আর পরে আমি স্যাম্পলগুলো কালচার করতে গিয়ে ফিরে এসে শুনলাম আপনি মিটিংয়ে বেরিয়ে গেছেন। তাই এই অসময়ে এসে আপনাকে একটু ডিস্টার্ব করলাম। না না, ডিস্টার্ব কিছু। এসেছো ভালোই হয়েছে। সরি বাবু, লোডশেডিংটা হয়ে এরকম একটা অকওয়ার্ড কন্ডিশন হয়েছে। তোমার চা খাওয়া হচ্ছে, কিছু মনে করো না। এ মাছি যে কি বলছেন স্যার? এনিওয়ে বাবু, স্যাম্পেলগুলো ভালোভাবে চেক করে দিয়েছো তো? হ্যাঁ স্যার, এই মুহূর্তে কোনো আর্জেন্ট কেস বাকি নেই। যদি পরে কিছু এসে জমা পড়ে আমি ছুটি থেকে ফিরে এসে করে দেবো। অলরাইট। তা ছুটি নেবার কারণটা তো বললে না। অবশ্য ব্যক্তিগত যদি কিছু না, থাকে। সেরকম কিছু নয়। আসলে ভাইয়ের বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে। 22 তারিখ আশীর্বাদ আর পাকা দেখা। বাড়িতে বড় বলতে তো আমি, তাই একটু বর্ধমান যেতে। বাহ, এ তো শুভ সংবাদ। যাবে বল কি? নিশ্চয়ই যাবে। তার জন্য হঠাৎ অ্যাংজাস হয়ে বাড়ি অব্দি ছুটে? না, ভাবলাম কাল সকালে আপনি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন আর পরে সেকেন্ড আওয়ারে বললে আপনার যদি আবার কোনো অসুবিধা হয়, তাই ভাবলাম বাড়িতে জানিয়ে যাওয়াটাই ভালো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা করে দিও, আমি স্যাংশন করে দেব। আর কিছু? না স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে এখন আসি। এসো, সাবধানে যেও। দাঁড়াও, আমি একটু আলোটা দেখিয়ে দিই। ও এসেছিল কেন? বললো তো ছুটির কথা জানাতে। আগে থেকে এসে জানিয়ে গেল যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু আমার মাথায় না অন্য একটা পয়েন্ট হচ্ছে, বুঝলে? ও যেটা বলল দুম করে বসের বাড়িতে ছুটে আসার জুৎসই কারণ সেটা হতে পারে। তাহলে 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 আর কি? আচ্ছা আচ্ছা, ওকে ওই কেমিক্যালটার ব্যাপারে কিছু আজ করেছে? ওই মারাত্মক বিষটার ব্যাপারে খোঁজ খবর নিতে কেউ এখন এসেছে? আমলিকা, ব্যাপারটা খুব একটা সহজ বলে মনে হচ্ছে। জানি না বাবু, তোমাদের ব্যাপার তোমরা বোঝো। আচ্ছা, ওই জিনিসটা ভালোভাবে মিশিয়ে দিয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, প্যাকেট ছিল, ছেড়ে ছুড়ে পুরোটা নিয়ে নিয়েছি। প্যাকেটটা কোথায় ফেললে? পুড়িয়ে ফেলেছি। আচ্ছা, মেশাবার সময় হাতে গ্লাস করে নিয়েছিলে? মারাত্মক বিষ কিন্তু। হ্যাঁ বাবা, হ্যাঁ পুড়ে নিয়েছিলাম। তারপর মাংসের টুকরো আর রুটিতে ভালো করে মাখিয়ে ছড়িয়ে দিয়েছি। জানো, ওই মাংসের টুকরো যখন বিষটা মাখাচ্ছিলাম তখন মাংসের গায়ে কিছুটা ঝুলটা কেমন একটা সবুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাইবারের কন্ট্যাক্টে এলে একটু টক্সিক রিঅ্যাকশন করে। আচ্ছা, ডাস্টবিনের বাইরে করে দিল? না না, ভিতরের দিকটাতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। হাত ধরেছিল? তুমি কি ভাবো বলো তো আমাকে? প্রথমে কার্বলিক সাবান দিয়ে হাত দিই, তার উপরে নির্মাণ, আর তার উপরে ওই তোমার
তো পুরো কেমিস্ট হয়ে তাহলে আজ কুকুরগুলোর লাস্ট সাফার, শেষ ভোজন মাংস। এই তোমার তো দেখি না না, পাগল নাকি? এমনিতেই তো রাস্তার কাজটা অন, তারপর আজকে সন্ধ্যেবেলা থেকেই লোকসে। আমি পাড়া ঘুরে যাওয়ার নাম করে বেরোলাম, পাশ দিয়ে যাওয়ার সময় টুক করে উপর করে দিয়ে চলে এসেছি। তাছাড়া কেউ দেখতেই পাবে, কত লোক ফটো কত কিছু ফেলছে, কে কার খেয়াল রাখে। তাহলে আজ থেকে অন্তত কয়েকটা মাস এই কুকুরগুলোর হাত থেকে রেহাই, কি বল? রেহাই বলে রেহাই? কত রাত যে জাগিয়ে রেখেছে তার জন্য। আজ এক একটা করে আসবে, মাংস রুটি খাবে, আর চিরকালের মতো ঘুমিয়ে পড়বে। আজকে এই লক্ষ্মী দিনটাকেও না আশীর্বাদের মতো মনে হচ্ছে। সবকটা শেষ হওয়া অব্দি যেন এই কারেন্টটা না আসে। ওই ডাক্তারটার চারপাশে ঘুরছে আবার চলে যাচ্ছে। তাহলে তাহলে করে বিষয় কথাটা টের পেয়েছে। এই যে বলো, ওই কেমিক্যালটার গন্ধ অতটা উগ্র নয়, অবশ্য কুকুরদের নাম বলে কথা। ওই তো ডাক শোনা যাচ্ছে, এক্ষুনি এলো, সব কটা একেবারে ঝাঁপিয়ে পড়বে ওই ডাস্টবিনটার উপরে। এই হ্যাঁ গো, সবকটা দল বেঁধে এসে পড়েছে, কিন্তু ডাস্টবিনটার মধ্যে ঢুকছে না তো। এই তুমি চলে এসো তো ওখান থেকে, পাশের ফ্যাট থেকে দেখতে পেলে একটু কিছু মনে পড়তে পারে। আমার কি মনে হয়েছে না মল্লিকা, প্রত্যেকটা জীবেরই না একটা সিক্স সেন্স, হ্যাঁ, কেউ কিছু করতে চাইলে আগে থেকে জানতে পেরে। আমাদের প্ল্যানটাও বোধ হয় ওদের কাছে ফাঁস হয়ে গেছে। নইলে ভাবো, দূর থেকে চেঁচাচ্ছে অথচ কাছে ঘেসছে না কেন? তার মানে আবার সেই নিদ্রাহীনরা? না না না, এটা হতে পারে। হয় ওদের মরতে হবে, নয়তো আমরা ফ্ল্যাট ছেড়ে চলে যাবো। এই কি করছে কুকুরগুলো? খাচ্ছে, গল্পগুজব করছে, আলাপ আলোচনা করছে, শুনতে পাচ্ছ না? ওরা অনশন ধর্ম করতে গেছে, তোমার দেওয়া মাংস খাবে না ওরা। সত্যি এই বা মরতে চায়, আমাদের চাহিদা নিরুপদ্রব কমে, আর ওদের বেঁচে থাকে। কি কন্ট্রাস্ট বলো তো, দুটো জীবন অথচ মৃত্যুর উপরে নির্ভরশীল। ওই তো কতগুলো কুকুর ডাস্টবিনের মধ্যে ঢুকলো, খাচ্ছে, এই বোঝা যাচ্ছে না কত চিৎকারটা চুরি করছে। খাবে খাবে, নিশ্চয় খাবে, মাংসের টুকরো বলে কথা। ওরা অন্ধকারেও দেখতে পায়, গন্ধ পায় বহু দূর থেকে। এই দেখো, ওটা কি নড়ছে? একটা মানুষ না? কি যাতা করছো? কই দেখি। হ্যাঁ, ওই তো দেখো। হ্যাঁ, একটু নড়ছে তো, মানুষ তো মনে হচ্ছে। কি করছে অন্ধকারে? ওগুলো কুকুরের মধ্যে কি করছে লোকটা? বুঝতে পারছো না? ওই কুকুরগুলোর সঙ্গে অন্ধকারের মধ্যে লোকটা খাবার খুঁজছে। খাবার? কুকুরের কামড়ের ভয় নেই? ভয়? হ্যাঁ, ভয় নিশ্চয়ই আছে, তবে খিদেটা তার চেয়েও বেশি। কিন্তু এবার কি হবে? ওই লোক
ডিগ্রিও কি যাই হোক, একটা মানুষ তো বটে। এরকম হইচইটাই হয় শুধু দেখো। পাড়ার ছেলেগুলোর সাথে তোমার একটু স্বভাব নেই যে ওদেরকে রেখে ব্যাপারটাকে ধামা চাপা দেবো। এই শোনো, যা বলছো না তাদের কথা বলতে শোনো তো। ওরকম সব লুম্পে ভোগাটি ছেলেদের সঙ্গে কোনো মানুষের ভালো রিলেশন থাকতে পারে। বছরে 4টে করে হোলনাইট ফাংশন করছে, প্রত্যেকদিন রাতে ওকে ওই কোমর তুলিয়ে নাচছে, প্রত্যেক মাসে আমার কাছ থেকে কোনো না কোনো সুতায় টাকা নিয়েই চলেছে। ওই যে কি যেন নাম ছিল না, ফটকা। হ্যাঁ, দরকার পড়লে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিল, আর 6 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত সেই ধার শোধ দেওয়ারই নাম নেই। আর তুমি বলছো ওই সমস্ত মানুষের সঙ্গে আমাদের নাকি ভালো রিলেশন রাখতে হবে। খুব ক্লিয়ার। ও বাবা, 5,000 টাকা দেওয়া হয়ে গেছে। কই একবার তো আমাকে বলার প্রয়োজন বোধ করেনি। আর ওই ছেলেগুলোর নামে তুমি আমার কাছে কমপ্লেইন করছো। তুমি জানো পাড়া লোকের বিপদে আপদ ওনার পাশে এসে দাঁড়া, রাত্রিরে তো হাসতে নিয়ে যায়, তারপর কেরোসিন তেলে যায়। আরে দুধ নেই, একদম টুটটুর করবে না তুমি আমার। তুমি যখন টুরে গেছিলে তখন এই পট্টা নামে ছেলেটাই আমাকে সিলিন্ডারে রেখে দিয়েছিল। কোথায় ছিলে তুমি? তাহলে তো হয়ে গেল। ওকে ডাকো আর দেখি ব্যাপারটা ফয়সালা করে নাও। গ্যাস সিলিন্ডারটা। আচ্ছা শোনো না, বলছি আলু মুখে একটা ডিল করে দিয়ে দেখো, এরকম যদি পালায়। খবরদার নয়, হয় চিৎকার চেঁচামেচি শুরু করলে কিন্তু বিপরীত হবে। এখনো পর্যন্ত কিন্তু কেউ জানে না, তখন কিন্তু পুরো ব্যাপারটাই এক্সপোজ হয়ে যাচ্ছে। আমি বরং লোককে খাবারের লোভ দেখিয়ে এখানে ডেকে, হ্যাঁ সামনে থেকে লিখে অফার করলে বোঝা যাবে লোকটা আমার কিছু খেয়েছে। ডেকে আনছে ঘরের মধ্যে? হ্যাঁ, আর তো কোনো উপায় নেই। পারবে? পারতে আমাকে হবে, আদারওয়াইজ আমার মাথা কাজ করছে না। ঠিক আছে তুমি যাও, দেখো অন্য লোকে যেন বা না দেখো। দরজাটা খোলা নেই। দাঁড়াও, আলোটা দেখো। আসো, এসো।
তাকাও না দেখি, চোখটা দেখি। এই বলি, আরে তাড়াতাড়ি করো না, পয়সেন্টটা মনে হয় স্লোলি কাজ করছে, তাড়াতাড়ি এসো। দাদা দাদা ও বাবা, কত খাবার! বলছি না এখানে না ওই দূরে কোথাও ফাঁকা একটা জায়গা, হ্যাঁ যাও। ঠিক আছে গো ভগবান, আমার মতো ভালো করে বাবু, ভালো করলে রাজারানি হবো, রাজারানি হবো তোমরা। হয়তো আমি তো আগে এসে গিয়েছি। আসি গো মাসারানি, আসি। লাইটটা বড় আনন্দের পিছনে, এবার যদি কেউ দেখে ফেলে ভালো লাগছে না, টেনশন আপনার টেনশন। এই কুকুরগুলো আজকে অমন করে ডাকছে কেন গো? এটা তো অন্যদিনের মতো নয়। বুঝতে পারছো না, ওটা আসলে কুকুরের কান্না, একটু যন্ত্রণায় কাঁপছে। কান্না জিনিসটা বড় খারাপ লাগে বাবা, তা সে মানুষেরই হোক কি কুকুরের। এই বলছি লোকটা যেতে পারবে তো? বাড়ির আশেপাশে আবার কোথাও মাথা চিনচিন করতে করছে বলছিল না? আরে বাবা, অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু তো বুঝতে পারলাম না। শোনো না, বলছি একবার গিয়ে বাড়ির আশপাশটাকে দেখে এসো না প্লিজ। ঠিকই বলেছো, আমি বরং আশপাশটা দেখে আসি, আর কাছে থেকে কোথাও থাকে না ওকে ভাগিয়ে দিই। হ্যাঁ আমি যাই। সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? দেখুন ভটকা বাবু, মুখ দিয়ে যেভাবে গেঁজা বেরিয়েছে তাতে আমার মতো আপনি একমত যে মৃত্যুটা বিষক্রিয়া। এখন দেখা দরকার মৃত্যুটা হোমিসাইড না সুইসাইড, আই মিন খুন না আত্মহত্যা। তার মানে স্যার আপনি বলতে চাইছেন লোকটাকে কেউ খুনও করতে পারে? অসম্ভব কিছু নয়। রাত আঁধেরে বইতে ঠিক এবারে খুঁজছিল না। চুপে! আচ্ছা কিন্তু স্যার একটা ভিখিরিকে খুন করার পিছনে কি মোটিভ থাকবে স্যার? মোটিভ? দেখুন ভটকা বাবু, স্টোনম্যান এতগুলো খুন করেছে, তারই বাকি মোটিভ ছিল। তবে আছে নিশ্চয়ই কিছু একটা। পোস্টমর্টমের পর সেটা খুঁজে বার করতে হবে। বাই দ্য ওয়ে, আপনি প্রথম থানায় খবরটা দিয়েছিলেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি ওই যে চিলড্রেন পার্ক ওর সামনে দিয়ে যাওয়ার সময় আমি প্রথম দেখতে পাই। আপনাকে একবার থানায় যেতে হবে, একটা এজাহার নেব, এফআইআর করতে হবে তো। আচ্ছা ভটকা বাবু,
জগৎ রায়। না, না, পাড়াটা শান্ত বলেই মনে হচ্ছে। অন্যদিনের সকালের সাথে কোনো তফাৎই তো দেখলাম না। তাহলে তাহলে বোধহয় কিছু হয়নি, আমি এমনি চিন্তা করছি। কিন্তু ভিখারিটার একটা খবর না পাওয়া অব্দি নিশ্চিন্ত তো হতে পারছি না। ভালো লাগছে না। ও অফিসে গেলে একবার মায়ের কাছে যাবে, মনটা কিছুতেই ঠিক হচ্ছে না। বলে বলছিলাম ওই পাড়ার আশপাশটা দেখে বুঝলে লোকটা হচ্ছে এই পাড়ার মধ্যে। হ্যাঁ, কতগুলো কুকুর এদিক ওদিক ঘুরে পড়ে রয়েছে। নিয়ে পাড়ার ছেলেরা বিরক্ত করে পড়েছে। দুধের দোকানে আবার ওই মেঘনাথ বাবুর সঙ্গে দেখা। বললেন, দেখেছেন মশাই কাণ্ড, কেমন বিষ দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলা। এই নিশ্চয়ই ছিটকে চলেদের কাজ। এবার আসছে, সাবধানে থাকবে, দরজা যেন সবসময় বন্ধ থাকে। উনি মুখটা আবার ফটকার সঙ্গে দেখা বললো কি যেন একটা দরকার আছে। আচ্ছা কি ব্যাপার বলো তো? হঠাৎ চোখ মুখের অবস্থা কেমন দেখলে? ও নর্মালি তো ছিল। আর কিছু বললো না, এমন তো কিছু বলেনি। বলছি শোনো না, তুমি তখন এই খবরের কাগজে কোনো ওই মৃতদেহ পাওয়ার খবর আছে কিনা একটু চোখ বুলে দেখে নাও। আমি ততক্ষণ চেঞ্জটা করে আসি। গ্রেফতার কেন বহু প্রশ্ন মালদহ। মোদির জবাব চেয়ে আমরা মণিপুর এর সংঘর্ষ যখন মোদি না গঙ্গা একটি লাশ পাওয়া গেছে। ছোট বাচ্চা এনাদের দুষ্কৃতি হামলা মৃত্যু ভারতীয় ছাত্রের ওদের তাণ্ডব মৃত্যু রাজ্যের অশান্ত এলাকায় মহিলার সব লেখায় বাবা মণিপুর ফিরতে চান না আশ্রয় শিবিরের থেকে। এবার তো সব খেলার খবর, বিশ্বের সেরাদের হারিয়ে কোথাও কিছু নেই। একটা পুরো কাগজে একটা মানুষের খবর নেই। যত সব আজে বাজে কাগজের খবর কোথায় ভাবতেই পারছি। একটা লোক বিষ খেয়ে কলকাতার বুক থেকে উবে গেল, কোনো খবরই নেই পেপারে। চিন্তাটা রয়েই গেল।
জানি না সেসব বিষ দিয়ে মারলাম না। ও তো কোনো দোষ করেনি বলো, ও তো শুধু খিদের জন্য খাবারই খুঁজছিল। আচ্ছা তুমি তো জানো আমি শাঁকা পাউরুটি ছাড়া খেতে পারি না, সেটাও আনতে পারো? আমাদের মানবিকতা কি দিন দিন কমে যাচ্ছে? কেন? কত খাবার তো নষ্ট হয় না, আমরা তো একটা অসহায় মানুষকে দেখে কখনো খেতেই দিই। বিচ্ছিন্নভাবে দু একটা মানুষকে খাইয়ে কি লাভ? এটা আসলে ওই ফুড পলিসির প্রশ্ন, ন্যাশনাল ইস্যু, এমপ্লয়মেন্ট কোয়েশ্চেন জড়িয়ে রয়েছে। আরে বাবা খেতে খেলেই তো পারে, কোনো একটা কাজ করুন, তাহলে আর এই খালি পেটে থাকতে হয় না। এই বাজে কথা বলো না তো, আমি একটা মানুষকে খাওয়ানোর কথা বললাম, তুমি ন্যাশনাল ইস্যু টেনে আনবে। আচ্ছা ওই লোকটা যদি আজকে তোমার কাছে এসে কাজ চায়, তুমি দেবে তো একটা কাজের জোগাড় করে? এই শোনো না, বলছি তুমি অফিসে বেরিয়ে যাবে, তারপর যদি পাড়ার ছেলেরা আসে ধরো হয়ে যাবে, আমাকে কি না কি জিজ্ঞেস করবে, আমি কি বলবো? শোনো না, তোমার দিয়ে অফিসে না গেলে নয় গো। বেশ, যাচ্ছি না। তবে আমার কি মনে হয় জানো, কিছুই হয়নি, কিছুই হবে না। তুমি বৃথাই চিন্তা করছো। বৃথায় চিন্তা করছো? হবে হয়তো তাই। ও তোমরা এসো এসো, ভেতরে এসো। ভালো আছেন বলি? হ্যাঁ ওই চলে যাচ্ছে আর কি। খবর শুনেছেন? খবর? কি খবর বলো তো? স্যার, আজকাল খবর তো একটা। দাদা কোথায়? অফিস চলে গেছে? না আসলে শরীরটা ঠিক নেই তো। কি ব্যাপার ফটকা, কি বলবে বলছিলেন? নাকি দাদা, শুনলাম আজকে আপনার শরীরটা নাকি ফিটিং নেই। তাহলে তো ফালতু মতো ডিস্টার্ব করা হয়ে গেল। না না, ডিস্টার্ব কিছু। তোমরা সব পাড়ার ছেলে, ভাইয়ের মতো, দরকারে অদরকারে তো তোমরাই পাশে থাকো। বসো বসো। দাদা, ওই আপনি মুদিখানা দোকানের সামনে প্যাকেটটা করে দিয়ে চলে এসেছিলেন, তা দিতে এলাম। এই দেখেছো, ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ ফটকা। দাদা, বলছি আপনার ফোনটা পাওয়া যাবে? একটা ফোন ব্যালেন্স শেষ। ফোন করবে? হ্যাঁ, তা কোথায় ফোন করবে? ওই থানায়। থানায়? কর্পোরেশনেও একটা খবর দিতে হবে। থানা, কর্পোরেশন, আচ্ছা কি ব্যাপার বলো তো? এদিক কুকুর ঘরে পড়ে আছে এদিক ওদিক। ও হ্যাঁ, মেঘনাথ বাবু বলছিলেন বটে। কি সাংঘাতিক কাণ্ড বলো তো। আচ্ছা কি করে হলো বলো তো ব্যাপারটা? কি জানি দাদা। বলি এই বলি, হ্যাঁ বলছি ওরা এলো একটু চা নিয়ে এসো। না না, তুমি বরং কফি আনো, কতদিন পরে এসেছে ওরা। এই নাও নাও নাও, ফোনটা করে। আচ্ছা ড্যাবরা, এই যে কুকুরগুলো মরে পড়ে আছে, কি করে মরলো কিছু জানতে পারলে? না, তবে চোখ মুখ থেকে মনে হচ্ছে বড় বিস্কেট। মানুষ হলে তো আমাকে বোঝাই যেত চলে গিয়েছে কি ব্লাডার। তবে অনেক কিন্তু সন্দেহ করছে। চুপে, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলছি কুকুরের বডিগুলো তো নিয়ে দাও নাকি? ও ফোন করে দিয়েছে? আচ্ছা আচ্ছা ও আচ্ছা, গাড়ি বেরিয়েও পড়েছে। কটা? 8টা? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না, আমি বাড়াতেই আছি। হ্যাঁ হ্যাঁ, মাইসেলফ পুরঞ্জয় ভট্টাচার্য। অবশ্য পাড়াতে খটকা বললেও হবে। আরে বাবা বোঝেনি তো, ওই একটু সমাজসেবামূলক কাজ আছে। হ্যাঁ আচ্ছা, ও না 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 না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, কি বললো? বললো বড়বাবু থানা থেকে বেরিয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যে কেন চলে আসবে। এবার কথা হচ্ছে কে বীজ দেবে। এ দিতে পারে বলো তো? ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, মরক লেগেছে মরক। আজ আমার রেজিস্ট্রেশনের সামনে একটা লোক মরে পড়ে আছে। আছে না, ছিল, পুলিশ বডি নিয়ে চলে গেছে। আরে আমিও তো ওখানে ছিলাম। এই যে বাবু
বললো তোমাদের পাড়ায় অ্যাবনর্মাল ডেথ বেড়েই যাচ্ছে। আচ্ছা, ওই লোকটা কি মুখে কাঁচা পাকা দাড়ি করছিল? ওই লোকটা কি বিষ খেয়েছিল? কাঁচা পাকা দাড়ি গো। আচ্ছা, এই কথা কেন জিজ্ঞেস করছেন বৌদি? বলোই না, লোকটা কি বিষ খেয়েছিল? না জানো জানো আসলে কি হয়েছে বলতো? ওই কাল রাত্রে নেটফ্লিক্সে একটা খুনের মুভি দেখছিল, বুঝলে তো? কাল রাত থেকে ওই খুনের দৃশ্যটা না ওর মাথায় ঘোরপাক খাচ্ছে। এই দেখো না, আজকে এই খবরের কাগজে ওর ওই খুনের খবরই খুঁজছিল। বোকা বলো তো। ও না বৌদি, না, বিষ তো খুব কস্টলি জিনিস, লোকটা সস্তার জিনিস খেয়েছে। লরির ধাক্কা মাথার আপনাদের পেছনের চাকাটা চলে গেছে আর চুল দাড়ি তো হাওয়া। আচ্ছা দাদা, আপনি তো গেমিস্ট, এক্সপিরিয়েন্সও প্রচুর। আচ্ছা, কুকুরগুলোকে কি বিষ দিয়েছে বলুন তো? কি বিষ দিয়েছে? দেখো, বিষ তো অনেক রকমেরই হয়, এই যেমন পটাশিয়াম সাইনাইড, ইউরিক অ্যাসিড। তবে আমার কি মনে হয় জানো তো, ওই অনেকগুলো মুরগি একসঙ্গে মারা যায় না, কি একটা রোগ হয়, রানী রোগ। কুকুরদেরও বোধ হয় তেমন কিছু একটা হয়েছে। হ্যাঁ, তা অবশ্য হতে পারে। তবে বুঝলেন না, ওরা তো নতুন সিটিজেন, এবার কিন্তু পুরো চালানো একটু বেশি ধরেছে। রাজা জয়ন্তী বস্তা বলে কথা। সালার ওই একই ধান্দা, যেখানে যাবে গোপালের কথা ছুঁয়ে আসবে। একে যদি অর্থমন্ত্রী করে দেওয়া হতো না, তাহলে IMF নিয়ে এত বেশি কেমন হতো না। অত উত্তেজিত হওয়ার কিছু নেই, ঠিক আছে নেবে। আমি তো কিছু বলেছি? আমি তো আমাদের অফিসে গর্ব করে বলি, আমাদের পাড়ায় হোল নাইট ফাংশন হয় একেবারে দেখার মতো। এবারে কিন্তু মিস জমে গেছে না। ও তাই না? হ্যাঁ, বলো কত দিতে হবে? হ্যাঁ দেবো। ঠিক আছে, তো তুই নিচে ছিল, দেখ পুলিশের গাড়িটা এসছে কিনা, কুকুরের বডিগুলো তোলা হচ্ছে কিনা, ঠিক আছে? আমার একটা ছোট্ট কাজ আছে, আমি একটু পরে আসছি। যাও। ঠিক আছে ওস্তাদ। দাদা, ঠিক আছে। বলছি, আপনার টাকাটা এই মাসেও দিতে পারছি না। হেভি চারটা কনসার্ট চলছে বাড়ি দাদা, কিন্তু বিশ্বাস করুন, আমি পারবে আপনার পুরো টাকা একদম ফুল সময় সত্যি বলছি, মা কাল দিচ্ছি একদম। ঠিক আছে ঠিক আছে, তোমার যখন হয় তখন। আমি কিছু বলেছি? আমার নিজের ভাই যদি দরকারে আমার কাছ থেকে এই টাকাটা থাকবে, আমি কি তাকে এইভাবে টাকা করতে পারতাম? দাও দাও, তোমার যখন হবে তখন দাও দাও। কি ফটকা? এই ফটকা কাঁদছো কেন? দাও দাও, তোমাদের অনেক কাজ। দাও। বলছি ফটকা, ওই থানার ওসির সাথে কি তোমার পরিচয় আছে? হ্যাঁ, সেটা কি হচ্ছে বলুন? না তেমন কিছু না, যদি প্রয়োজন হয় তাহলে যান। আচ্ছা, আসি বৌদি, গ্যাস কাটতে পারবেন? আসি। এটা কি করলে তুমি? কোনটা কি করলাম? এইভাবে পাড়ার ছেলেদের মনে সন্দেহ জাগিয়ে তোলে মানে কি? হ্যাঁ, একটা লোক বিষ খেয়েছে, তার মুখে কাঁচা পাকা দাঁড়িয়ে আছে কিনা, সে কোথায় বললো কিনা, এই সমস্ত প্রশ্ন জনসমক্ষে করা মানে পুরো ব্যাপারটাকে খুঁচিয়ে তোলা। সেটা কি তুমি বোঝো না? নাকি উত্তেজনে মজা পাচ্ছ? যদিও বা কালকের লোকটা অন্য কোথাও মরে পড়ে যায়, যদিও বা কালকের পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া যেত, এই সমস্ত প্রশ্ন করলে সেটা কি আর সম্ভব হবে? এই ছেলেগুলো তো তুই চার করে নেবে। বেসিক্যালি মেয়ে ছেলেরা একটু ইডিয়েট হয়, কিন্তু তুমি যে এতটা সেটা জানা ছিল। আমি একটু ভাবতে পারছি, এরপরে যাই হবে না তার জন্য তুমি কিন্তু তৈরি থেকো, আমি স্ট্রেট তোমাকে এগিয়ে দেবো। I'm sorry. I'm very sorry. আসলে একটা লোক রাস্তার মোড়ে পড়ে আছে শুনেই না, ওর কালকে ওই লোকটার
করো না প্লিজ। আমি তো বুঝতে পারছি তোমার তো দেখি মেন্টাল প্রেশার যাচ্ছে, বলো। রাগ করো না, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, প্লিজ। হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। বলো স্যার আপনি কি আজ অফিসে আসছেন? আজ কোথায় অফিসে যেতে পারবো না, বুঝলে আমার শরীরটা ঠিক নেই। কেন, কি হয়েছে? গত মাসের অ্যানালিসিস সময়টায় আপনার একটা সাইনের দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই আমার টেবিলে ফাইলের মধ্যে রেখে দাও, আমি কাল গিয়ে যা করার করবো। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে স্যার, কেমিক্যালসের আলমারি 2 নম্বর থাকে, আর্সেনিকের A লেভেল জারটা একদম খালি স্যার। খালি? হ্যাঁ স্যার। তা আগে দেখোনি কেন? পরশুর আগের দিন 9 তারিখ আমি ওই জারটা লাস্ট হ্যান্ডেল করেছিলাম। তখনও 25-26 গ্রেন মতো ছিল। তারপর তো তার ব্যবহার করা হয়নি। তা আজ ওটা কোন কাজে লাগবে? চৌধুরী সাহেব গতদিনের টেস্ট রিপোর্টটা পড়ে আমায় আবার একটা অ্যানালিসিস করে রাখতে হয়েছে। রিপোর্টটা আজকেই চাই। ওয়েল, দত্ত নিয়োগীকে বলে আজকের মতো মার্কেট থেকে খানিকটা পারচেজ করে নেব। কাল আমি নিজে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেব। স্যার আমি কি আপনার বাড়িতে গিয়ে রিকুইজিশন ফর্মটা সই করে আনবো? বাড়িতে? না, বাড়িতে না। বললাম তো আমার শরীরটা খারাপ। কেন, কোনো অসুবিধা আছে? আমরা তো লাইসেন্স হোল্ডার নাকি? আসলে লাইসেন্স হোল্ডার হলেও প্রতিটা ট্রেনের অফিসিয়াল রেকর্ড রাখতে হয় তো, তাই হঠাৎ এতটা পরিমাণ মিসিং হয়ে যাওয়াটা সুবিধা ঠেকছে। রেসপন্সিবিলিটিটা তোমার নয়, আমার। রিপোর্ট যা জমা দেওয়ার সেটা আমি দেব। ইউ নিড নট বি ওয়ারিড অফ। ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দিয়ে ঠিক আছে স্যার, নিয়ে আর কি করবি? থ্যাংক ইউ। ঠিক আছে। রঞ্জন ফোন করেছিল কেন? বুঝতে পেরেছি, হ্যাঁ ওইখানে শিশিটা আমি সরিয়েছি। ঠিক আছে। বললো হ্যাঁ, স্পষ্ট করে তেমন কিছু বলেনি, তবে ওর কথাবার্তার অ্যাটিটিউডে তাই মনে হচ্ছে। আসলে আলমারির চাবিটা থেকে ওর আর আমার কাছে। দ্বিতীয় কোনো ব্যক্তির পক্ষে সেই চাবি পাওয়ার কোনো উপায় নেই। খুব কাঁচা কাজ হয়ে গেল, যেন মনে গেল। আর কবল করে দেখো, আজকেই ওই শিশিটার দরকার। তো তোমরা এত চিৎকার চেঁচামেচি করছিলে কেন? কোনো ঝগড়া টগড়া হয়নি তো আবার? না, ঝগড়া টগড়া কিছু হয়নি। আসলে ও এখানে আসার চেষ্টা করছে। এখানে মানে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমি স্ট্রেট ওকে না করে দিয়েছি। এই মুহূর্তে অফিসের কাউকে, এই পাড়াতে তো বটেই, এই ফ্ল্যাটেও আসতে দেওয়া যাবে। এই পুরো ব্যাপারটা কিন্তু দুটো দিক আছে, কেন বললি না? একটা পাড়া আর একটা অফিস। আর কোনোভাবেই এই দুটো দিককে এক হতে দেওয়া যাবে। বিস, থানা, পুলিশ, পোর্টফোলিও, এই সমস্ত কিছু মিলিয়ে একটা সাংঘাতিক কিছু করতে হবে। জমতা! 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 জমতা, আপনার গ্যারেজ ভাড়া চাকরি দিন, তাড়াতাড়ি। কেন? আমার একটা পচা পচা বন্ধ হয়ে বসে। সকালে দোকানে পাত্তি গায়ে আপনারা দেখতেই পাননি। আর একটা মানুষ তো ইজিলি বলে যেতে পারে। মানুষ? একদম একটা ভাব। আরে দিন দিন, তাড়াতাড়ি দিন। তুমি কালকে দেখোনি? কি? কালকে একটা গ্যারেজ ঘরটা দেখি না? জানতে না সামনে একটা মানুষ ঢুকে যাওয়ার মতো ফাঁক হয়ে রয়েছে। আমি তোমার চোখেই তো পড়ি। তাছাড়া কালকে ওই ভিখারিটা যে ওখানেই মনে পড়ে থাকবে, হাজার চিন্তা করলেও কারো মাথায় আসবে। আচ্ছা আচ্ছা, যদি সত্যি ওই ভিখারিটা হয় তাহলে? শোনো না, তোমার কি আর কাকা আছে না ব্যারিস্টার নিশিঙ্গ লাহিড়ী, ওনাকে একবার ফোন করো না। এই দিন জগদ্দা, যা করেছিলাম ঠিক তাই। একটা বাড়ি আর একটা বাচ্চা,
কুকুর মরে পড়েছিল। ওই যে কর্পোরেশন থেকে লোক এসছে কুকুরের বডিগুলো তুলতে, তাই আমরাও দেখছি এদিক ওদিক পুরো কুকুরের বডি পড়ে আছে। এই ভাগ্যিস তুমি দেখেছিলে ঘরটা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, বেতন না। এই শুনুন দাদা, আপনি না আপনার গ্যারেজ ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন। বড্ড গন্ধ। হ্যাঁ, আসি। আমি আর নিতে পারছি না, তো যে কোনো মুহূর্তে মাথার রক্ত ছেড়ে যাবে। হ্যালো মা, মা শোনো না, আজকে একবার আমাদের বাড়ি চলে আসো না। হ্যাঁ, বাবাকে নিয়ে আস। ও না, ও অফিসে যায়নি, ও বাড়িতেই আছে। কি দাদা বলছো, কখনো ওরা কেন হবে? মানে কিছু হয়নি, তোমরা চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাকে নিয়ে আস। মলিশ সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়ির নিচে পুলিশের গাড়ি। পুলিশ? হ্যালো, হ্যাঁ মা, আমরা না এমার্জেন্সি বেরিয়ে যাচ্ছি। না না, কিচ্ছু হয়নি, আমি পরে সব বলবো। রাখছি। গাড়ি থেকে দুজন অফিসার নামছে, বুঝলে? লোকটা মনে হয় মারা গেছে। মারা যাওয়ার আগে হয়তো আমাদের বাড়ির ঠিকানা বলে গেছে। শান্ত হও, পরিস্থিতি কিন্তু যথেষ্ট জরুরি। হ্যাঁ, শোনো শোনো, আমি যা বলছি সেরকম ভাবে কাজ করি। তুমি কিন্তু নিজে থেকে কোনো প্রশ্ন করবে না। যা প্রশ্ন করার ওদেরকেই করতে দাও, উত্তর আমি দেব। বুঝেছ? আসুন 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 আসুন। নমস্কার, ধীরেন বসু মল্লিক, অফিসার ইনচার্জ, লোকাল থানা থেকে আসছে। বসুন। থ্যাংক ইউ। মিস্টার জগৎ রায়? আমি জগৎ রায়। ও, আপনি বাড়িতে আছেন তাহলে দেখছি। হ্যাঁ, আসলে ওই শরীরটা। আর কে কে আছেন ফ্যামিলিতে? আমার ওয়াইফ আর আমার ছেলে অভিক ওই পুরুলিয়া মিশন স্কুলে পড়ে। আপনার অফিসের ডেজিগনেশনটা বলবেন? সিনিয়র ম্যানেজার। আপনি কেমিস্ট তো? হ্যাঁ, ওই জুনিয়র কেমিস্ট হিসেবে জয়েন করেছিলাম, তারপরে ওই। আপনি বিশিষ্টা? বসুন। আপনার নাম? মল্লিকা। ওনাকে বলতে দিন। মল্লিকা, মল্লিকা রায়। এডুকেশন? বিএ, বাংলায় অনার্স ছিল। ছেলের বয়স কত? 8 বছর। কোন ক্লাস? ক্লাস 3। প্রাথমিক এনকোয়ারিটা আমি পড়ে গেলাম, রিপোর্ট জমা দেবো, বাকিটা লালবাজার দেব, এটাই নিয়ম। প্রাথমিক এনকোয়ারি মানে? হ্যাঁ মিস্টার রায়, যদিও লোকাল থানায় আপনার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই, অবশ্য দিল্লিতে খাবার বিষয়টা আমরা ঠিক জানি না। বিশ্বাস করুন, আমরা কিন্তু ইচ্ছে করে কিচ্ছু করিনি। ওই লোকটা। তুমি থামবে? ওনাকে বলতে দাও না। সরি স্যার, কিছু মনে করবেন না, আমি ভুল করে বলে ফেলেছি। কি ব্যাপার বলুন তো? না, আসলে কি হয়েছে জানেন, আমাদের ওই ক্লোজ রিলেটিভের সাডেন ডেথে না একটু ডিপ্রেসড হয়ে পড়েছিল আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা ফরেন ট্যুরের জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করেছিলেন না? হ্যাঁ, করেছিলাম তো। তাতে একটা লোকাল থানার নো অবজেকশন সার্টিফিকেট লাগে। অন স্পট এনকোয়ারি করে সেটাই আমি কালেক্ট করে নিয়ে গেলাম। আশা করি আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ। চলি। একটু বসে গেলে হতো না, চা জল খাবার কিছু? সরি মিস্টার রায়, অন ডিউটিতে রয়েছি তো, এছাড়া আরো অনেক কাজ বাকি আছে। চলি। আমাকে এক কাপ চা ছাড়া কিছুই পেটে পড়েনি। তোমার খিদে পাচ্ছে না? পেয়েছি, এখন আর নেই। বলছি শোনো না, চলো না একটু ঘুরে আয়। বাইরে কোথাও খেয়ে নাও। তোমার আর এই রান্নার স্ট্রেস
অ্যাডভান্টেজটা নিতে হবে বুঝলে তাই তোমরা কোনো তাই অর্থের প্রাচুর্য মানুষকে আর সুখভোগের দিকে নিয়ে যায় না, অন্যের উদাসীন করে তোলে আর স্বার্থপর করে তোলে, তাই না? অর্থাৎ এই কথা বলছো? অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে না এগুলো ঘুরপাক খাচ্ছিল, জানো? এই কুকুরের ডাককে পাড়া শুধু সব লোক শান্ত বলে মেনে নিল, আমরা তাদেরকে সাংঘাতিকভাবে রিয়াক্ট করছি। শান্ত মাথায় ফোন করতেও বাধ্য আমার। আচ্ছা, আমাদের যদি মনে হয় আমরা তো একটা লোককে খুন করে ফেলতে পারি, তাই না? এই কথা বলছো? মানুষ খুন করতে যাবো? হ্যাঁ, পারি। ধরো আইন, আদালত এইসবে যদি ভয় না থাকে তাহলে তাহলে পারি না? তুমি তোমার বসকে, আমি মৃত্যুকে হিংসা করি, হিংসে তাকে, আর আমাদের অভিজ্ঞ ওর মধ্যে ফাঁসপাকে করতে পারি, তখন একটু একটু সুখভোগের জন্যে আমরা কত কিছুই না করতে পারি, তাই না? আমরা যে সমাজগত জীব, ভালো মন্দ সুখ দুঃখ সব নিয়ে যে আমাদের বাঁচা উচিত, কিভাবে তা ভুলেই গেছে, তাই না? তাই তো কি জাতা বলছো? কালকে সেই ঠিকানটা চিন্তা এখন আমার মাথা থেকে বেরোয় গেছে। আর কি আমার তখন বকে যাচ্ছ তখন ধরে? আচ্ছা, ওই ভিখারিটা যদি প্রমাণবিহীন ভাবে অন্য কোথাও গিয়ে মরে পড়ে থাকতো, তাহলে আমাদের দিনটা এরকম যেত। ওই তো ওই যে তুমি অফিসে যেতে, আমি তোমাকে বের করে দিতে হাত দেখাতাম। তারপর আমি আর আমার এই সংসার, ওই যে রান্নাঘর, আমি তোমার জন্য রান্না করতাম। তারপরে এই যে আমাদের বেডরুম না, তোমার অপেক্ষা করতে পারি, ফুলের কোনো গ্লানি আমাদেরকে স্পর্শই করতে পারতো না, তাই না? ওই লোকটা এখনো বেঁচে আছে? অতগুলো কুকুর যাতে ওই রোজ পচা গলা খাওয়া অভ্যেস, আই পটপট করে মারা গেল, আর এই লোকটা এখনো বেঁচে থাকে? দুধ ছাড়া ছাড়া এইসব আমল তামল চিন্তা মাথা থেকে বের করো। তার থেকে চলো আমরা ঘুরে গেছি। তুমি তৈরি হও, আমি যতক্ষণ গাড়িটা বের করে শুনলে তারা গাড়িটা নিয়ে আসি। চলো अरे बुझते पड़ी जी बाबू
হ্যাঁ, তুমি ওকে নিয়ে এসো, তুমি যেখান থেকে পারো তুমি ওকে নিয়ে এসো। না খেলে যে আমার খাওয়া হবে না, আমি কি করে খাবো? ওকে নিয়ে এসো তুমি। কুকুরগুলো তো ডাকবে না না? এই বিশাল পৃথিবী খুব একা লাগছে, একা। মানুষ মরে তবু সমাজ নীরবে হাসে, এসব জানে বিষণ্ণতা স্বপ্ন দেখা এ ব্যর্থ জীবন। আপনকে কষ্টে কালি চিঠি লিখে যাবে, আপনকে বিষণ হবে, কষ্টে কালি চিঠি লিখে যাবে। পৃথিবী তুমি বুঝবে না শেষে। শেষ হল নাটক যন্ত্রণা। আমি মঞ্চে কৌশিক সরকারকে আসতে বলছি, রীনা বেরা মণ্ডল আপনারা একটু আসুন। বরানগর ভূমিসূত থিয়েটারের তাদের প্রযোজনা যন্ত্রণা। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রীমতী রীনা বেরা মণ্ডল। সুরজিৎ দাসের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রীনা বেরা মণ্ডল। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন শ্রীমতী রীনা বেরা মণ্ডল। একত্রিশতম বর্ষের স্মারক তুলে দিচ্ছেন শ্রী কৌশিক সরকার। আমরা এখন একটু অভিনেতা অভিনেত্রীদের পরিচয়টা নিয়ে নেব, তারপরে সুরজিৎ বাবুর তো একটি কথা। কৌশিক ওঝা, ইন্দ্রজিৎ দে, সুব্রত দাস, দেবস্মিতা বিশ্বাস, সুরজিৎ দাস, সুপ্রদীপ রুইদাস, অজয় প্রধান। ধন্যবাদ সকলকে। এই শীতের রাত্রিরে সবাই মিলে আমাদের এই নাটকটি দেখলেন। সবাইকে একটু জিজ্ঞাসা করেন আমাদের এই নাটকটি কিরকম লাগলো আপনাদের। আমরা এই কাকদ্বীপ নোনা থিয়েটারে প্রত্যেক বছরই আসি। গত বছরেও আমরা শিকার নিয়ে এসেছিলাম, এই বছরে আমরা যন্ত্রণা নিয়ে এসেছি, তারও আগে এসেছি আমরা। অনেক দীর্ঘদিনেরই সম্পর্ক কাকদ্বীপ নোনা থিয়েটারের সঙ্গে। তো আমাদের এখানে আপনাদের এই উপস্থাপনা বা দর্শকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম দর্শক সত্যিই পাওয়া যায় না। অনেক নিস্তব্ধতার সঙ্গে আমাদের এই নাটকটি দেখলেন আপনারা, অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, আমাদের আবহ প্রক্ষেপণে ছিল অনির্বাণ চক্রবর্তী, আর আলোক প্রক্ষেপণে ছিল সৈকত মান্না, বোধহয় পেছনে গিয়েছে হয়তো লাইট খুলতে। তো ধন্যবাদ সকলকে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী বছর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। কাকদ্বীপ নোনা থিয়েটারের পক্ষ থেকে তাদেরকে আরেকবার অভিনন্দন। আজকে শেষ নিবেদন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, নিশ্চয়ই আবার থাকবেন। আজকে শেষ নিবেদন ডুমুরদহ অনামী নাট্যমের প্রযোজিত নাটক কর্ণ কাহিনী। অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা